এটা যাইতে পারমু নাকি? হ্যাঁ ডর করে তো। একই, এটা আরো বেশি সেফ। একটা রেল আসতো তাহলে দেখতে পারতাম। এই এই ও ও ভাই, ও ভাই তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। অনেকদিন পর অবশেষে আজ বের হলাম একটু ঘুরতে। গন্তব্য ছিল গোড়াশাল ব্রিজ। আমরা প্রথমে পাঁচদোনা থেকে সিএনজি করে গোড়াশাল চলে যাই, জনপ্রতি 20 টাকা করে ভাড়া। এরপর আমরা 30 টাকা দিয়ে নদী পার হলাম। নদীর বুকে দুলতে থাকা নৌকা, হালকা বাতাস আর জলের ঢেউ, মনে হলো নদী যেন গল্প শুনিয়ে যাচ্ছে তার স্রোতের ভাষায়। সত্যি নদী পার হওয়ার সেই মুহূর্তগুলো ছিল প্রশান্তিতে ভরা। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম গোড়াশাল ব্রিজে। এখন আমরা দাঁড়িয়ে আছি গোড়াশাল শীতলক্ষা নদীর তীরে। আমরা একটা নৌকা দিয়ে আমরা ওপার থেকে এপার আসছি। তো অনেক সুন্দর একটা নদী। এখানে প্রায় দুইটা রেল লাইনের জন্য ব্রিজ আর একটা গাড়ির যানবাহনের জন্য আর কি ব্রিজ এটা। তো বন্ধুরা, অনেক সুন্দর একটা ভিউ, সুন্দর একটা জায়গায় আমরা আসছি ঘুরতে আজকে। কি সুন্দর নদীর তীরে বাতাস। আপনারা চাইলে এখানে আসতে পারেন, গোড়াশাল ব্রিজ, ঢাকা সিলেট মহাসড়ক ধরে আপনারা যদি আসেন তাহলে আসতে পারবেন। নদী পার হয়ে আমরা আরেকটা জায়গায় চলে গেলাম, গোড়ারহাট খেয়াঘাটে। জায়গাটা যেন এক টুকরো স্বর্গ। নৌকা, পুরনো বটগাছ আর চারদিকে শান্ত পরিবেশ। প্রকৃতির ছোঁয়ায় সাজানো এই জায়গাটা মনে দাগ কেটে নেয়। নদী যেন এক অন্তহীন যাত্রী, যে বয়ে চলে শুধু সামনে। কোনো ফিরে তাকানো নেই, কোনো অভিযোগ নেই। তার ঢেউয়ের শব্দ লুকিয়ে থাকে, অজস্র অজানা গল্প যা শুধু নীরব মনেই শুনতে পারে। কখনো শান্ত, কখনো উত্তাল। নদী ঠিকই আমাদের জীবনের মতোই, আনন্দে ভরা আবার দুঃখেও গভীর। তীরে দাঁড়িয়ে মনে হলো আমরা ছোট, নদী বিশাল, আমাদের সময় ক্ষণিক, কিন্তু নদী চিরন্তন। এরপর আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম রেল লাইনের কাছে। কি ভয়ঙ্কর জায়গা গাইস। মুস্তাকিম, হ্যাঁ, আমার ভয় করতেছে একদম। গাইস, এই ব্রিজটা যাইতেছি আর বুকের ভিতর খালি ভয় কাজ করতেছে, কারণ এটা একদম নিচে একদম পানি দেখা যায়, যার কারণে প্রথম তো যার কারণে এটা একটু ভয় কাজ করতেছে। এই যে নিচে নিচে একদম পানি। তা পানি ব্রিজের নিচে তো পানি থাকবে না, এইটা একদম একদম ফাঁকা ফাঁকা না, মনে হচ্ছে এখন পড়ে যাবো। তুমি সরকারকে বলো তোমার জন্য বেরিয়ে দিয়ে দিই। যাদের কিনা হাত দুর্বল তারা এই রাস্তা দিয়ে হাঁটতে একটু ভয়ই পাইব আমার মতো। এটা যাইতে পারমু নাকি? হ্যাঁ ডর করে তো। একই, এটা আরো বেশি সেফ। এইটা সেফ। এখন যদি একটা ট্রেন আসে একদম লাগাই দিব। একটা রেল আসতো তাহলে দেখতে পারতাম। এই এই ও ও ভাই, ও ভাই তাড়াতাড়ি, ও ভাই। আর মাথা নষ্ট হয়ে গেছে। আমি মাত্র কইছি একটা রেল আইলে তাহলে মজা হইব। ওই যে আইসা পড়ছে।
হেই বন্ধু, কি অবস্থা? আমরা যেন একদম পাহাড় থেকে নামছি, একবারে পাহাড়ের মতো উঁচা। কি মিছা কথা? মিছা কথা বলে গাইস, কি কয়? কত উঁচা! So beautiful, so beautiful. হাই বন্ধুরা, কি অবস্থা তোমাদের? হ্যাঁ, ভিডিও চলতেছে। এ বন্ধুরা, রাবান জেলে এখন কি দেখতে পারমু জানো? রাবান জেলে কি দেখতে পারমু? আর কি আছে? খাবার, ফল, আর কি আছে? ফল ফল টল কিছু আছে? রাবানে তো জামু। আর এমনিতে কোনো মানে ওই পদ্ম ফুল বা কোনো ফুল টুলের ইয়া নাই? এখান থেকে ভাড়া কত নিতে পারে? ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ। এই জায়গাটার নাম কি? গোড়াশাল ঈদগাহ মাঠ না? ঠিক আছে, ভালো থাকো, আমরা চলে যাই। আর যে মুস্তাকিম। তো বন্ধুরা, আমরা এখন রাবানের দিকে যাইতেছি। এখন আছি আমরা গোড়াশাল ঈদগাহ মাঠে, অনেক বড় একটা ঈদগাহ মাঠ। তো এখন যাইতেছি আমরা রাবান যাব, আমাদের অটো লাগবে। অটো খালি দরকার। রাবান রাবান কই যাবি? ই আছে না, বিল আছে না? হ্যাঁ, কত? গাইস, আসলে হয়েছে কি, আমরা তো অচেনা, এই জন্য আমাদের থেকে কিছু কিছু অটোওয়ালারা অনেক বেশি দাম চায়। মামাই কম দাম চাইছে। এই মামার নামটা কি আপনার? মামা, আপনার নাম কি? হ্যাঁ, রমজান আলী। এই 50 টাকা ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। যে আসবে রমজান আলী। না মানে অচেনা মানুষ দেখলেই অটোওয়ালারা দাম বাড়ায় ফেলে। আমার ঘরে কইতেছে 150 টাকা, বলে এত না মানে 50 টাকা 40 টাকা ভাড়া হয়, 150 টাকা, মানে মাইরা খাইতেলেই চলবো। তোমার প্রমোশন করে দে রমজান চাচা। এখন এখন আমরা একটা মুরব্বি পাইছি, রমজান চাচা। উনি আমাদেরকে 50 টাকার বিনিময়ে উনি আমাদেরকে সুন্দর একটা প্লেসে নিয়ে যাবে, রাবান। তো আমাদের সাথেই থাকুন অ্যান্ড ভিডিওটি এনজয় করুন। ব্রিজের রোমাঞ্চ পেরিয়ে এবার পথ ধরলাম রাবানের দিকে। প্রকৃতির আঁচল যেন এখানে ছড়িয়ে আছে চারদিকে। সবুজে ঘেরা শান্ত পরিবেশ, গাছের সারি আর শীতল হাওয়া, মন ভরে গেল প্রশান্তিতে। গাইস, আমরা এখন রাবান বাগানে আছি। রাবান গ্রামটা অনেক সুন্দর, আর এখানে একদম নিরিবিলি পরিবেশ, চারদিকে অনেক গাছগাছালি, অনেক ঠান্ডা একটা পরিবেশ। রাবানে কিন্তু বেশিরভাগ বাড়ির সামনেই আমি দেখছি যে আনারস গাছ, কারণ হইতেছে এই গ্রামে বেশি পরিমাণ আনারস ফলন হয়। আনারস, কলা, তারপর লটকন, এগুলো কিন্তু এই রাবান, গোড়াশাল, নরসিংদী দিয়ে বেশি ফলন হয়। আমরা যে উদ্দেশ্যে এখানে আসছিলাম পদ্ম ফুলের খোঁজে, তবে পদ্ম ফুল গাছ দেখছি কিন্তু পদ্ম ফুল নাই, আর পদ্ম ফুল আমরা দেখতে পারিনি। তো আমাদের আসলে ঘোরাটা একটু, আমাদের মনটা একটু খারাপ হয়ে গেল। তো এই পরিবেশটা কি বলবো, একদম নিরিবিলি একটা পরিবেশ, চারদিকে একদম বন জঙ্গল, গাছপালায় ভর্তি, একদম ঠান্ডা বাতাস, স্নিগ্ধতা। রাবান বিখ্যাত আনারসের জন্য,
রাস্তার ধারে সারি সারি আনারস বাগান দেখে সত্যি দারুণ লাগছিল। প্রতিটি ফল যেন সতেজ প্রকৃতির উপহার। তবে আমাদের আরেকটা ছোট্ট আশা ছিল পদ্ম ফুল দেখা। ভেবেছিলাম কোনো পুকুর বা জলাশয়ে ভাসমান সাদা গোলাপি পদ্ম আমাদের অপেক্ষায় থাকবে, কিন্তু দুর্ভাগ্যবশত কোথাও পদ্ম ফুল চোখে পড়ল না। তবুও প্রকৃতির নীরবতা আর সবুজ ছোঁয়া সেই অভাবটা পূরণ করে দিল। কিছু জেলেরা মাছ ধরছিল। নদীর বুকে টান টান করে পাতা ছিল ধর্মজাল, যেন জলের ওপর এক নীরব অপেক্ষা। দূর থেকে দেখলে মনে হচ্ছিল জালের ফাঁকে ফাঁকে নদী বুনে দিয়েছে তার নিজের গল্প। বাতাসে দুলছিল জাল, স্রোতের সাথে মিলেমিশে তৈরি করছিল অন্যরকম দৃশ্যপট। সেই জালের নিচেই লুকিয়ে ছিল জেলেদের স্বপ্ন আর প্রতিদিনের জীবনের সংগ্রাম। প্রকৃতির ছোঁয়ায় সাজানো এই জায়গাটা মনে দাগ কেটে গেল। চারপাশের প্রকৃতির সৌন্দর্য, গাছপালা আর মুক্ত হাওয়ার স্পর্শে মন ভরে উঠল। প্রকৃতির সৌন্দর্য সত্যি মানুষকে মুগ্ধ করে রাখে। আজকের দিনটা ছিল রোমাঞ্চকর অভিজ্ঞতার মধ্যে। আপনারা কি কখনো এরকম অভিজ্ঞতা পেয়েছেন? কমেন্টে জানাবেন।